নতুন বছরের প্রাক্কালে ভয়ঙ্কর প্রতিশোধ শুরু হলো ইরানের। এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণ। ফিলিস্তিনি ভাই বোনদের রক্তের প্রতিশোধ নেয়ার পালা। শুরু হলো এক মহাযুদ্ধ। মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই দেশ ইরান ইসরায়েল। ইরান বসেই ছিল শুধু মোক্ষম সময়ের অপেক্ষা। সেই মাহেন্দ্রক্ষণের সুযোগ করেছিল ইসরায়েল নিজেই। সম্প্রতি ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসির বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা সহ অন্তত 7 জন নিহত হন। এর মাধ্যমে খাল কেটে কুমির এনেছিল ইসরায়েল। তারা যে কত বড় ভুল করেছে সেটি বুঝতে পেরেছিল আগেই। মোট কথা, এতদিন ভয়ে ছিল তেল আবিব। তাদের সব শঙ্কা সত্যি করে অবশেষে ইরান দিয়েছে মোক্ষম জবাব। শুরু হয়ে গেছে ইরানের হামলা। ইসরায়েলের প্রতি ইরানের এতদিনের রাগ ক্ষোভ উগরে বেরিয়ে এসেছে। এবার চোখের বদলে চোখ তুলছে তেহরান। ইসরায়েল ধ্বংসে যে সত্যিকারের প্রতিজ্ঞা করেছিল ইরান, তার বাস্তবায়নে শুরু হয়ে গেছে ট্রু প্রমিস অভিযান। ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ট্রু প্রমিস অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতেই এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের বাহিনী। রোববার সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস এই তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইসরায়েলের খুব ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে নিক্ষেপ করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। ইরানের এ হামলার পর আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন, জর্ডান এবং ইরাক। সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান এবং ইসরায়েল। ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারিও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। ড্রোনগুলোর ওপর নজর রাখছে বিমান বাহিনী, যেগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে। ড্রোনগুলো ইসরায়েলের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই বেজে উঠবে সতর্কতা সাইরেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রথমে ড্রোন ছোড়ার বিষয়টি শনাক্ত করে যুক্তরাষ্ট্র। এরপর তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে জানিয়ে দেয় ওয়াশিংটন। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 100 ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যে সিরিয়া অথবা জর্ডানের উপরে বেশ কয়েকটি গুলি করে নামানো হয়েছে বলে দাবি করছে চ্যানেল 12। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর থেকে একাধিকবার ইসরায়েলের উপর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধানসহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরাও একই হুমকি দিয়েছেন। ইরান ইসরায়েলের এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যদি তেল আবিবের পক্ষ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেবে তেহরান, এমন সতর্কতাও দিয়েছে ইরান। তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়ার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী তাদের কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করেছে। পাশাপাশি জোরদার করা হয় ইসরায়েলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদেরও। এছাড়াও হামলার ভয়ে বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরায়েল। 28টি দূতাবাস বা কনসুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 33,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 75,000-এর বেশি মানুষ। আর এই গণহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান এবং ইসরায়েল।
জোহরা চৌধুরী সেতু, ৭১।